জামাত ইসলাম সহ তাদের জোট এরা যে পলিটিক্সটা করে, পলিটিক্সটা কি? পলিটিক্সটা হলো এখানে তারা পলিটিক্স অফ হিউমিলিয়েশন যেটা বলে, অপমানের রাজনীতি। ধরেন আপনি যদি জামাতের সমালোচনা করেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এই যে টকশোতে কথা বলতেছি, এখান থেকে কি যাবে? ফটো কাট যাবে, এখান থেকে কি যাবে? কাটপিস বক্তব্য প্রচার হবে, তারপরে এগুলোকে সয়লাভ করে প্রচার করা হবে, তাই না? এবং মিস ইনফরমেশন শুধু না, আপনার একদম ভুয়া ইনফরমেশনকে সত্য প্রমাণ করার জন্য ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রিও তারা খুলে নিয়ে বসে রয়েছে, কোনো সমস্যা নেই। ফলে এই যে ডিফেমের পলিটিক্সটা, এই যে অপমানের রাজনীতিটা, এই অপমানের রাজনীতিটা করে কি একটা পর্যায়ে, হ্যাঁ, আপনার এই অপমান রাজনীতি তারা কেন করে? কারণ হলো তারা সোসাইটিতে একটা আনকমফোর্টেবল ফোর্স, হ্যাঁ, ডিসকমফোর্টেবল ফোর্স ফ্রম ভেরি বিগিনিং, 71-এর ওই কারণে। ফলে একটা ডিসকমফোর্টেবল ফোর্স যখন সোসাইটিতে রাজনীতিতে পেনিট্রেট করতে চায়, তখন তাকে বেস করতে হয় ন্যারেটিভসের উপর। কারণ ফ্যাক্টস তো বলে তারা বিশ্বাস করা যাবে না, 71-এর স্মৃতি। হ্যাঁ, এখন যারা রাজনীতি করে তারা কি 71-এর কোর্স? নো, না, সেটা না। কথা হলো যে ন্যাশনাল মেমোরিতে এগুলো আজীবন থেকে যাবে, 1000 বছর পরেও থেকে যাবে, কোনো সমস্যা নেই। তো ফলে এই যে তখন এটাকে তারা কি সেটা বিলং করে? এখন যারা রাজনীতি করে অবশ্যই বিলং করে না। কেন বিলং করবে? তাহলে আমরা সেই ফ্রেমিংয়ে তাদেরকে কেন আটকাবো? ফ্রেমিং তো না, আপনার ন্যাশন তো আপনি চেঞ্জ করে ফেলতে পারছেন, আপনার ইতিহাসকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। 71-এর যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মানুষের জীবন দিতে হয়েছে, এখানে অবর্ণনীয় দুঃখ দুর্দশা মানুষ নেমে আসে, সেখানে আপনি, এবং শুধু তাই না, সেখানে আপনি একদম ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আমরা বলি, আপনার পজিশনের কোনো সমস্যা নাই, আপনি গণহত্যার সহযোগিত, আপনি ঐতিহাসিকভাবে আপনি একটা জিনিস বুঝতে পারলেন না, ধরেন সেটা এক জিনিস নাই বুঝতে পারেন আপনি, তাই বলে আপনি সহযোগিতা করবেন? সে তো আপনি করতে পারেন না। তারপরে সেইটার যেই মাত্রায় জনগণের কাছে ক্ষমা চাওয়া, যেইভাবে মিনিংফুলি সেটা করা হয়েছে, আজ পর্যন্ত করা হয়নি। বরং এইটার সুযোগ নিয়ে হাসিনা এই পলিটিক্সটা করছে, তাদেরকে আপনার ডিফেম করা, তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা, তাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করা, এবং তাদেরকে ইনহিউম্যান ডিহিউম্যানাইজেশনের দিকে নিয়ে যায়। এবং তারা এই জিনিসটাই তাদের প্রতিপক্ষের উপর করে। তারা কিন্তু ক্রিয়েটিভ এবং একটা সম্মানজনক আচরণে বা আলোচনায়, বা যেটাকে বলি আমরা আর্ট অফ আর্গুমেন্ট, সেখানে এঙ্গেজ হয় না। তারা যেটা করে, আগেই ব্যক্তিগত আক্রমণ করে, আগেই বেয়াদবি করে।